আজকে আমি রান্না করব কচুর শাক, কিন্তু এটা ইলিশ মাছ দিয়েও না আর কোনো প্রকার মাছ দিয়েও না, মাছ ছাড়াই আজকে আমি রান্না করব কচুর শাক। এর জন্য আমি একটা কড়াইতে একটু পরিমাণ পানি দিলাম আর তার ভিতরে আমি কচুর শাকগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। আমার কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেল। এখন এগুলোকে আমি ছেঁকে নেব। আমার ছেঁকা হয়ে গেছে। এখন এগুলোকে আমি রান্না করব। রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি করে নিয়েছি। লেবু পাতা নিয়েছি যেন একটা সুন্দর ফ্লেভার আসে, এজন্য লেবু পাতাগুলো কচুর ভিতরে দেবো যেন একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বেরেস্তা করে নেব যেন একটু লাল লাল হয়, এ পর্যন্ত আমি ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি কচুগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি এখন কচুর ভিতরে কিছু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন লবণটা ভালোভাবে মিশে যায়। এখন আমি ওই 2-3টা যে লেবু পাতা আনছিলাম ওটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি কচুর ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে লেবু পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন লেবু পাতার ঘ্রাণটা একদম কচুর সাথে মিশে যায়। আর এর সাথে সাথে আমার কচু রান্নাটা একদম রেডি হয়ে গেল। তো মাছ ছাড়া কচু আজকে এরকমের একবার খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে খেতে।